দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আমরা যে যেখানেই থাকি না কেন, কেউ গ্রামগঞ্জ শহরতলীয়, দেখবেন লোকপ্রচারের অর্থাৎ লোকপ্রচার বলতে আমাদের আশেপাশের কিছু মানুষজন লোকের মুখে আমরা কিছু বার্তা বা কিছু ধর্মীয় কথা শুনে দেখবেন বড় হই। তো সেটা শাস্ত্রীয়র অনেক সময় মিল খায়, অনেক সময় মিল খায় না। তো আজকের যে বিষয়, যে কার্তিক ঠাকুর অবিবাহিত, আমরা দেখবেন ছোটোবেলা থেকেই আমাদের পাড়ার আত্মীয় স্বজন বহু মানুষের কাছে কিন্তু শুনি যে তিনি চিরকুমার, তিনি বিবাহ করেননি। কিন্তু শাস্ত্রে অন্য কথা বলছে। আমি নিজেও একদা একটা সময় এটা কিন্তু জানতাম, যবে থেকে ধরুন এই শাস্ত্র বিষয় নিয়ে পড়াশোনা শুরু করেছি, তারপর দেখছি যে লোকপ্রচার অর্থাৎ মানুষের যে কথাবার্তা, তার সঙ্গে শাস্ত্রের কোনো কিন্তু মিল নেই। আমি আগামী একটি ছোট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের সকলকে জানাবো যে কার্তিক ঠাকুরের স্ত্রীর নাম কি এবং কার্তিক ঠাকুরকে দেব সেনাপতি কেন বলা হয়। তো আজকের যে বিষয়টি, যে কার্তিক ঠাকুরকে তার যে নামকরণ, যে কার্তিকই বা কেন বলা হয়, তার কিন্তু আরও অন্যান্য নাম আছে। তো আপনাদেরকে একবারে সংক্ষিপ্তভাবে জানাই যে আমাদের হিন্দু সনাতন ধর্মের বৈদিক জ্যোতিষ 12টি রাশি, 9টি গ্রহ, 27টি নক্ষত্র এবং 12টি ভাব নিয়ে গঠিত। তার মধ্যে আরও অনেক কিছু আছে, তো যাই হোক, মূলত সংক্ষিপ্তভাবে বোঝানোর জন্য বলছি। এই 27টি নক্ষত্রের মধ্যে কৃত্তিকা নামে এক নক্ষত্রের দেবী আছেন। এই কৃত্তিকার নাম অনুসারেই কিন্তু কার্তিক ঠাকুরের নামকরণটা হয়। তার বিস্তারিত কাহিনী আছে যে কেন কৃত্তিকা দেবীকে তিনি মা বলেন, এবং কৃত্তিকা দেবী কিন্তু এই নামকরণটা মহাদেব এবং পার্বতী দেবীকে বলেছিলেন যে কার্তিক আমারই সন্তান, তাই আমার নাম অনুসারে আপনারা যদি এনাকে কার্তিক ডাকেন, অর্থাৎ কৃত্তিকা নাম অনুসারেই কিন্তু কার্তিক ঠাকুরের নামকরণটা হয়েছে। তো কার্তিক ঠাকুরের কিন্তু আলাদা আরও কিছু নাম আছেন। তিনি যখন জন্মগ্রহণ করেন তার কিন্তু 6টা মাথা ছিল, সেই জন্য তার নাম হয়েছে সরানন। এবং পরবর্তী ক্ষেত্রে বিশেষ কিছু কারণের জন্য, এটা ওপেনলি বলা ঠিক নয়, তো বিশেষ কিছু কারণের জন্য তার 5টি মাথা আর কি খসে যায়। তো সেই 5টি মাথা তো সাধারণ ব্যক্তির কোনো মাথা নয়। দেখবেন আমরা যে দেবদেবীর উদ্দেশ্যে প্রত্যহ বা যখন আমাদের বাড়িতে পুজো হয়, যাই করি না কেন, দেখবেন পঞ্চপ্রদীপের মাধ্যম দিয়ে দেবদেবীর উদ্দেশ্যে আমরা যে আরাধনা করে থাকি, সেই পঞ্চপ্রদীপটাই কিন্তু ওই কার্তিক ঠাকুরের 5টা মাথার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ঠিক আছে? তো তার নাম প্রথম যদি বলি সরানন, স্কন্ধ, দেখবেন আমরা যেরকম শুনে